আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলাইতাল থেকে বলছি। তো আজকের ভিডিওটা এই যে ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। তো আসার পথেই শুরু করে দিয়েছি। এখানে দেখলাম অনেক এই যে এরকম কাশফুলাল কাশফুলের মতো এই যেগুলো কী ফুল আমি জানি না। আমি কখনো এরকমভাবে নিইনি যে রাস্তার কাছেই হয়ে থাকে বেশিরভাগই। যাওয়ার সময় পাওয়া যায় তো বাসের জন্য অপেক্ষা করছিলাম। আর এই যে ছেলেকে দেখাচ্ছিলাম কারণ আমার ছেলে সারাদিন বলতে ১টা পর্যন্ত ১টা বেজে যাবে বাসায়। আর বাইরে ১ ঘন্টা আমাদের থাকতে হয়, বাসার জন্য অপেক্ষা করতে হয়। তো ছেলেকে এটা সেটা দেখিয়ে ভুলিয়ে রাখছিলাম। বাসায় আসবো, তারপরে খাওয়াবো। তারপর তো একটু খেলাধুলা করলাম, বাস চলে আসছিল। আর ছাউনির নিচে আমরা আজকে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো বাস আসার কিছুক্ষণ আগে গিয়েছি। তারপরও আর কি এত রোদ ছিল দাঁড়ানো যাচ্ছে না, আবার এত বাতাস, কোনোটা চাইতে কম না, এরকম একটা অবস্থা। আর এই যে বাসায় তো এসে রান্নার কাজে ভিজে গিয়েছি। ছেলেকে আর নিজে খেয়ে নিয়েছি। আর এই যে এখানে পেঁয়াজ দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম তেল। আর কি গোস্তটা এত তাড়াহুড়ার মধ্যে আর কি এখন সবসময় তো আমি বাসার কাজই আপনাদের সাথে শেয়ার করি, যা যা করি টুকটাক। তো এখনও সেটাই, ব্যতিক্রম কিছু না, খালি ব্যতিক্রমের মধ্যে একটাই কিছু হয়েছে, আমার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এটাই হচ্ছে আমার কাজের মধ্যে এখন আর কি একটু বাড়তি কাজ। তো অনেক পেরেশানি, এতটুকু কাজেই দেখা যাচ্ছে আমি বাইরেই থাকি। ওই সময়গুলি আর কি আমার একদম অবহেলিত সময় হয়ে গেছে আর কি, এরকম একটা অবস্থা। কিছু করার নেই, বাইরে থেকে এখন এই কয়টা দিন আমার এরকমই করতে হবে, বাইরে থাকতে হবে ছেলের জন্য। আমার ছেলে যখন শ্যুট করে ফেলবে তখন আলহামদুলিল্লাহ এমনিতে কোনো কান্নাকাটি করে না। তারপর আমার কাছে খারাপ লাগে, দেখি কতদিন যেতে পারি। যখন পাহাড় দিয়ে আর যেতে পারবো না, বিরক্ত হয়ে যাবো, তখন আর যাব না ইনশাল্লাহ। তখন আমার ছেলেকে গাড়িতেই দিয়ে দিব। আর এই যে এখানে ব্লেন্ডার করে রেখেছিলাম শুটকি ভর্তা। অনেক দিন পর এভাবে শুটকি ভর্তা বানিয়েছি, মানে কাঁচা সব কিছু ব্লেন্ডার করে নিয়েছি। এই তো ব্লেন্ডার করার পরে আমি এটা ঢেকে রেখে দিয়েছিলাম। তো এই যে এখন আমার সময় আর কি, যখন রান্না করতে আসবো ভাবছি তখনই করে নেব। তো এই যে এখন কাঁচা শুটকি, তারপর সাথে পেঁয়াজ রসুন, তারপরে শুকনা মরিচ এগুলো দিয়েছিলাম। তো সেগুলো এখন এই যে ভাজা করে নিলাম। ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে, নয়তো আবার তিতা হয়ে যাবে, বেশ একটাই ভালো লাগবে না। অনেক দিন পর এভাবে ভর্তা বানিয়েছি। এটা ভর্তা বানাতে একটু বেশি সমস্যা, যেমন ছোটো পাটাটা একেবারে ছোট, মানে ধরা যায় না, একবারে মেখে টেখে যায়। তো এই তো এখানে আমার হচ্ছে এই যে শুটকি ভর্তাটা আমি বড় একটা বক্সের মধ্যে নিয়েছি, নিয়ে ছড়িয়ে রেখেছি। এখন ঠান্ডা হবে, তারপর আমি রেখে দিব। আর যখন মনে চাইবে একটু বেশি করে বানিয়েছি, সবসময় বানানো যায় না, গন্ধে ঘরদুয়ার একটু ভরে যায়, কি আর করব। তো সেজন্য একটু বেশি করে বানিয়ে রেখেছি। যখন ভাল লাগবে না, মাছ মাংস খেতে অভুক্তি লাগবে, তখন একটু বের করে যাতে খেতে পারি সেজন্য। আর ঝাল যেহেতু, এগুলো তো একবারে 2-3 দিন লাগিয়ে খেয়ে শেষ করা যাবে, কিন্তু পরে সমস্যা হয়ে যাবে। তো রান্না করতে অনেক কাজ জমে গিয়েছে আমার আশেপাশে, দেখতেই পাচ্ছেন গোস্তটাও কষানো হয়ে গিয়েছে, পানি দিয়ে দিলাম। আর এই যে এলোমেলো হয়ে রয়েছে, এখন ছেলেকে একটু খাওয়ানোর জন্য নিয়েছিলাম সামান্য পরিমাণ দুধ, ওই যে দেখলেন এই তো গ্লাসের মধ্যে ওইভাবে রয়ে গিয়েছে। আর এখন এই যে আমি এখন ধীরে ধীরে সব কাজগুলো যা নষ্ট করেছি করে নিচ্ছি। আর এই যে এখানে আমার কিন্তু দেখেন গোস্তটা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল গোস্তটা। আর আমি কিন্তু সবসময় বড় পাতিলার মধ্যেই রান্না করার চেষ্টা করি, আমার কাছে খুব ভালোই লাগে। আর এই যে রান্না করতে কিচেন এত ধোঁয়ায় ভরে যায় ধারণার বাইরে, তখন আর দাঁড়িয়ে থাকতে পারি না, চোখ এত জ্বালাপোড়া করে। রান্নাটা গ্যাস আছে না ওইটায়। আর আগের বাসায় তো বড় জ্বালানা ছিল, বের হয়ে যেত, বাতাস আসতো, এক পাশ দিয়ে আসলে আরেক পাশ দিয়ে বের হয়ে যেত। এই কিচেনটাও বড়, কিন্তু জ্বালানাটা ছোট হয়ে গিয়েছে। যাই হোক, একটু বাইরে দাঁড়ালাম, একটু দেখলাম, তো ভালোই লাগলো। গাছপালা, গাড়ি কে আসছে কে যাচ্ছে, একটু ভালোই লাগলো। তারপর আবার আমার নিজস্ব জায়গায় চলে আসছে, যেহেতু কাজ আছে, কাজ করতে হবে, সব কিছু মুছে নিয়েছি। চুলা, তারপর বেসিন, আশেপাশে ক্যাবিনেটগুলি সব কিছু, চুলা থেকে শুরু করে কল থেকে শুরু করে সব, কারণ শুটকি যেহেতুই করেছি, আমার কাছে মনে হয় কি রান্নার পর যদি চুলাটা মুছে রাখা যায় তাহলে একটু গন্ধটা কমই হয়। মানে কম বলতে একটু ছিটামিটা পড়ে না ওইগুলার থেকে, না মুছলে ওখান থেকে ঘ্রাণটা বের হয়। আর মোছার পরে কিন্তু দেখা যায় ওগুলো থাকেও না, আর চলে যায়। আর খাওয়ার পরে এই যে কিছু একটু কাজ থাকে, যেমন এইগুলো পড়ে থাকে, যে একটু লবণ, তারপর 2-একটা ভাত, সেগুলো এখন মুছে নিলাম। মুছে নেওয়ার পরে তো কি আর করার, একটু এই যে সব কিছু খুলে দিয়েছি বিকাল টাইমে, সবাই সবার আমার রুমে।
তো ভাবলাম এগুলো একটু সব কিছু খুলেই দেই, খুলে দিলে হয়তো একটু গন্ধটা যেটা আছে আর কি একটুই হবে। এমন একটা বিচ্ছিরি গন্ধ হয়ে থাকে কি বলবো খাবারের জিনিস। তারপর আর এই যে আমার এই জুতোগুলো কি আর কি এমন একটা অবস্থা, এত কি বলবো, এত আরামদায়ক। আর অনেক দিন পর এই জুতাগুলি পরেছি। এতদিন তো এই যে ওরকম ছেলেদের জুতোই পরতাম যেহেতু ভালো লাগে, আবার এমনি তো শীতের দেশ, মোজার সাথে ওইগুলো পরতে ভালো লাগে। বেল্টের জুতা পরলে বারবার পা থেকে বের হয়ে যায়। তো বাংলাদেশ থেকে এই জুতোগুলো পাঠিয়েছিল, অনেক আরামদায়ক, খুবই ভালো লাগছিল। আর আমার কাছে অনেকই ভালো লাগে, এত সফট আর অন্যরকম একটা আর কি পা দিয়ে পাড়া দিলে অনেক শান্তি পাওয়া যায়। আর এই যে এই গাছগুলো ভাবছি যে গাছগুলি ফেলে দিব, গাছগুলি ফেলে মাটিগুলো একটু করে এখানে পুদিনা পাতা গাছ লাগাবো। আর দেখি পুদিনা পাতা গাছই লাগাবো, চেষ্টা করছি। এগুলা ক্লিন করবো কিন্তু সময়ই পাচ্ছি না। আর গোসল কাজ, বাসার কাজ টাজ করে না বিকেলে আমার এসব কাজ ধরতে ইচ্ছে করে না গোসল টোসলের পরে। আর এই যে দেখেন আমাদের এই সাইডটা আর্টিফিশিয়াল, মানে এগুলো পাতা না, অরিজিনাল না, এগুলো হচ্ছে কাগজের না, সরি, কাপড়ের। আর এই যে এত ফুল হয়েছে, আর এই যে বেড়াগুলি হয়তো নতুন দিয়েছে, সুন্দর লাগছে। বেড়াগুলি দেওয়া তো অনেক সুন্দর লাগছে, দেখেন এই পাশ ওপাশ সব জায়গায় নতুন আর কি নতুন করে কাঠ দিয়ে বেড়া দিয়েছে মালিকেরা, অনেক সুন্দর লাগতেছে। কারণ যেহেতু এখানে গাড়ি পার্কিং হয়, একটা সেফটিরও ব্যাপার আছে, সেই জন্য আবার দেখতেও সুন্দর লাগছে, ভালোই লাগছে। যাই হোক, এক দিলে দুই পাখি মারা হয়ে গিয়েছে, দেখতেও সুন্দর লাগছে, আবার গাড়ির সেফটির জন্য ভালো হয়েছে। তো দেখেন একেবারে সবুজ শ্যামল হয়ে যাচ্ছে আবার, কারণ শীত এবার এবার একটু কমই আর কি হয়েছে, সবুজ শ্যামল তাড়াতাড়ি আসছে, একটু শীত কমই পড়েছে এবার। তো যাই হোক, আর এই যে আমাদের প্রকৃতি নিয়ে আমাদের চারপাশ ঘেরা, আমরা আর আমাদের প্রকৃতি, যাই হোক এগুলা নিয়ে আমাদের জীবন বিচিত্রা, কিছুই করার নাই, এখন এগুলো নিয়ে বাঁচতে হয়। ওরা আমাদের জন্য, আমরা ওদের জন্য, তো কি আর করার। এখন এই যেগুলো রেখে এখন চলে যাবো। আর এই যে এখানে আমার ছেলে আমার সোয়েটারটা রেখে গিয়েছে, আর এটা এই পাশটাও খুলে দেব। আমার কাছে মনে হয় কি দুই পাশ খুলে দিলে না আর কি সব বুঝি একেবারে ঘরের হাওয়া বকবকায় বের হয়ে যাবে, এরকম একটা অবস্থা। কিন্তু জানলাগুলি চড়া, কিন্তু একটু লম্বা হলে ভালো হতো। আমি খুলে রাখি না, ভয়ও করে, যেহেতু আমার ছেলে, বুঝতেই তো পারছেন, আমার ছেলের জন্য। আর এই যে আমার ছেলে বলতেছিল মা কী রান্না করেছ, ও তো খেতে পারছিল না, ওর জন্য পোলাও রান্না করেছিলাম গোস্তর সাথে, তো খেতেই পারি না অনেকদিন যাবত পোলাওর জন্য বলছিল। তো আমাদের এখানে পোলার চালই পাওয়া যাচ্ছে না, খুঁজছি বাংলাদেশ থেকে কেউ আসলে আর কি আনার জন্য চেষ্টা করব, কিন্তু কাউকে পাচ্ছিও না, আমাদের এই শহরে তেমন কেউ নেই, আসেও না। এত জ্বর আব্দুল্লাহ, দেখেন মানিকের অনেক জ্বর। তো আপনারা সবাই আব্দুল্লাহর জন্য একটু দোয়া করবেন। তারপরে একটু আব্দুল্লাহ ঘুমাচ্ছে, সারাদিনই ঘুমাচ্ছে কি বলবো। তারপরে যে কাপড় চোপড় রেখেছিলাম রান্নার আগে, যেগুলো ভিতরে স্টানে দিয়ে ওগুলো বাইরে দিয়ে যাই, যাতে করে গন্ধগুলো কাপড় চোপড়ে না আর কি না হয়। কারণ কাপড় চোপড় না লাস্টের কাজটা একটা গন্ধ হয়ে যায় কেমন যেন, ওই তরকারি ধোয়াগুলি কাপড়ের সাথে যাতে না মিশে, সেজন্য বাইরে দিয়ে গিয়েছিলাম। রোদ না থাকলেও বাতাসেও তো একটু ভালো থাকবে। তো এই যে আমাদের পুরোনো জুতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এখন তুলে রাখলাম। এই তো সারাদিনের কাজকর্ম যা যা করি আপনাদের সাথে শেয়ার করি আর কি, এটাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর কি আর করবেন, কিছুই করার নাই, আমারও কিছু করার নাই, যদি ভালো না লাগে অ্যাভয়েড করবেন। যাই হোক, এই তো আজকের এই ভিডিওটা এই যে আবার লাগিয়ে দিচ্ছি, কারণ বাতাস ছাড়লে জানেন এইগুলো খোলা থাকলে কি হবে, সারা বাসা আর কি, একটা গেট আছে এটার মধ্যে, আবার ওই গেটটা লাগিয়ে রাখলো বাসা এত ঠান্ডা হয়ে যায় ধারণার বাইরে। তো এই তো বিকেলের পরে এই যে আব্দুল্লাহ ঘুমাচ্ছে, যেহেতু ভাবছে এগুলো আমি ধুয়ে ফেলি, আমি হাতেই ধুয়ে ফেলি, অপেক্ষায় থাকি না। তো আজকে অনেক কাপড় চোপড় ঠান্ডা, যেহেতু আমারও ঠান্ডা, ওই যে স্কুলে নিয়ে যাই বাইরে থাকা হয়, এখন আমাদেরও ঠান্ডা লেগে গিয়েছে, কি আর করব। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।